হে আল্লাহর বান্দা, যেই সন্তানের জন্য তুমি, যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য তুমি আল্লাহকে ভুলিয়া গেছো, মৃত্যুকে তুমি ভুলিয়া গেছো, যেই সন্তানের মায়ায় পড়িয়া, যেই স্ত্রীর মায়ায় পড়িয়া তুমি মৃত্যুর কথা ভুলে গেছো। ও যুবক, একটু চিন্তা করো রে ভাই। তুমি যখন অন্ধকার কবরে যাইবা, তুমি যে তোমার বিবির জন্য হারাম টাকা ইনকাম করেছো, তোমার সন্তানের জন্য তুমি যে হারাম টাকা ইনকাম করেছো, তোমার কবরে যাওয়ার পর তোমার সন্তান কি তোমাকে কবরের মধ্যে বাঁচাইবে নাকি? তোমার বিবি কি তোমার কবরের মধ্যে তোমাকে বাঁচাইবে? না না, তোমার বিবিও বাঁচাইবে না, তোমার সন্তানও তোমাকে বাঁচাইবে না। সকলে তোমার পর হয়ে যাবে। তোমার মৃত্যুর পর কিছুদিন তারা কান্নাকাটি করবে, এরপরে তোমাকে ভুলিয়া যাবে। যুবক, আজকে যাদের জন্য তুমি নামাজ কাজা করেছো, আজকে যাদের জন্য তুমি মৃত্যুর কথা ভুলিয়া গেছো, ওরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মৃত্যুর পরে কেউ তোমার খোঁজ খবর নিবে না, কেউ তোমার পাশে থাকবে না রে ভাই। মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরামরা নবীজিকে বললেন, ও নবীজি, আপনি একটু বলেন মৃত্যুর কষ্ট কেমন হবে। ও নবী, আপনি একটু জানায়া দেন মৃত্যুর কষ্ট কেমন হবে। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যত কষ্ট রয়েছে, যত কষ্ট রয়েছে, সব থেকে বড় কষ্ট হলো মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। এত ভয়ঙ্কর কষ্ট। আবার মৃত্যুর পর বান্দা কবরে যাওয়ার পরে একা একা তোমাকে থাকতে হবে। কবরের মধ্যে তো তুমি বালিশ পাবে না, কবরের মধ্যে তো তুমি খাট পাবে না। দুনিয়াতে তুমি আমল বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এত সুন্দর সুন্দর খাটের উপরে তুমি শুয়ে আসো, এত সুন্দর সুন্দর বালিশের উপরে তুমি মাথা দিয়ে আসো। কবরে যাওয়ার পর বান্দা তোমাকে বালিশ দেওয়া হবে না, খাট দেওয়া হবে না। কত কঠিন ব্যাপার। সব থেকে যে ধনী ওই ব্যক্তিকেও 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে। কোটি কোটি টাকা রাখিয়া ওই 3.5 হাত মাটির ঘরে তাকে যাইতে হবে। আমেরিকার প্রেসিডেন্টকেও মাটির ঘরে যাইতে হবে। লন্ডনের প্রেসিডেন্টকেও মাটির ঘরে যাইতে হবে। বাংলাদেশের প্রেসিডেন্টকেও মাটির ঘরে যাইতে হবে। সাধারণ একটা মানুষ, কৃষক মানুষ যদি মারা যায়, তাকেও 3.5 হাত মাটির ঘরে রাখা হবে। একজন প্রেসিডেন্ট যদি মারা যায়, তাকেও 3.5 হাত মাটির ঘরে রাখা হবে। এরে আল্লাহর বান্দা, ওই প্রেসিডেন্টের কাফনের কালার হবে সাদা, ওই কৃষক মানুষের কাফনের কাপড় হবে সাদা। দামি কাপড় পরানো হবে না, সাধারণ সাদা কাপড় পরিয়া কবরে রাখা হবে। ও যুবক রে, দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসিয়া তুমি কত না কত কিছু না করলা। কত তলা বালি তুমি করলা, গাড়ি তুমি করলা, কত ধন সম্পদ তুমি জমাইলা রে বাবা। একটা ধন সম্পদের তুমি যাকাত দিলা না। ধন সম্পদ তুমি এত কিছু জমাইলা, ব্যাংকে এত তুমি টাকা পয়সা জমাইলা, কিন্তু যাকাতের কোনো খবর নাই। অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার নামাজের হিসাব নিবে, যাকাতের হিসাব নিবে। ও বান্দা, দুনিয়াতে তুমি এত টাকা ইনকাম করেছো, কত টাকা তুমি যাকাত দিয়েছো বলো, যাকাতের হিসাব আমি আল্লাহর কাছে দাও। ও যুবক রে, অধিকাংশ ধনী মানুষেরা
যাকাতের মধ্যে তারা আটকিয়ে যাবে। আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা, এই বান্দা দুনিয়াতে শুধু নিজে খেয়েছে, নিজের পরিবারকে ভালো চালাইছে, কিন্তু গরিব দুঃখীদের দিকে তাকাই নাই, যাকাত দেয় নাই। কত মানুষ অনাহারে কষ্ট করেছে, অত মানুষ কষ্ট করিয়া চলেছে। এই ব্যক্তি শুধু টাকা জমাইছে কিন্তু যাকাত দেয় নাই। ও ফেরেশতা, দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দাও, এই বান্দার শরীরের হাড়গুলি একটার সঙ্গে আর একটা ঢুকে যাবে। ও যুবক, কয়দিন আর মাস্তানি করবা, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো কত যুবক হঠাৎ মারা যাইতেছে রে বাবা, স্ট্রোক করিয়া মারা যাইতেছে। তোমার মতো যুবক কত অহংকার ছিল, কত বাহাদুরি ছিল, কত কিছুই না ছিল, আজকে তারা দেখো অন্ধকার কবরে চলে গেছে। ও যুবক রে, তুমি যে কখন যাইবা তুমি নিজেও কিন্তু বলতে পারবা না। এজন্য বাবা সাবধান, আল্লাহর কাছে তোমাকে আমাকে একদিন না একদিন যাইতে হবে রে বাবা। কি নিয়া তুমি আমি যাইব, সেই হিসাবটা মিলিয়া তুমি যাওয়ার চেষ্টা করো। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তাতে দাঁড়িয়ে আছেন, রাস্তার পাশ দিয়ে একটি জানাজা যাইতেছে, একজন ব্যক্তির জানাজা যাইতেছে। জানাজার পিছনে পিছনে অনেক মানুষ যাইতেছে, তার পিছনে একটা ছোট্ট মেয়ে সন্তান যাইতেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েটার দিকে লক্ষ্য করে দেখে, ওই মেয়েটা এমন ভাবে কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। ওই মেয়েটার অন্তরের মধ্যে এত কষ্ট। ওই মেয়েটা বলতেছে, বাবা তুমি আমাকে ছাড়িয়া চলে গেলা, ও বাবা তুমি আমাকে ছাড়িয়া চলে গেলা। অর্থাৎ যে জানাজাটা যাইতেছে এটা হলো ওই মেয়ের বাবা। ওই মেয়ে বলতেছে, বাবা রে, সব থেকে বেশি কষ্ট আজকে আমার লাগতেছে বাবা। তুমি আমাকে কতই আদর না করতা, কতই মহব্বত করতা, কত ভালোবাসতা। ও বাবা, বাজার থেকে যেটাই তুমি কিনে নিয়ে আসতা আমাকে আগে তুমি দিতা। কত মহব্বত তুমি করেছো, কত চুমু আমাকে দিয়েছো, কত আদর করেছো, কত মহব্বত করেছো রে বাবা। আজকে তুমি আমাকে ছাড়িয়া চলে গেলা, আর আমাকে কে মহব্বত করবে, ভালোবাসবে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করতেছেন, যখন সকলে এই বান্দাকে কবরে রাখার পরে, সবাই দোয়া দরুদ পাঠ করার পরে, যখন কবরের মধ্যে মাটি দেওয়া শেষ হয়ে গেল, সকলে যখন চলে গেল, এই বান্দার মেয়েটা কবর ধরিয়া হাউমাউ করে কান্না করতেছে। এমন ভাবে কান্নার আওয়াজ, আর বলতেছে, মেয়েটা বলতেছে, বাবা গতকালকে রাত্রে তুমি আমাকে কত আদর করিয়া খাওয়াইছো, মুখের উপরে নিয়া তুমি মহব্বত করেছো, তুমি নিজেও খেয়েছো রে বাবা। কত গল্প তোমার সঙ্গে আমি করেছি, আজকে তুমি এই মাটির ঘরের মধ্যে শুয়ে আছো রে বাবা। আজকে তোমার সঙ্গে কে গল্প করতেছে, আজকে তোমাকে কে খাওয়াইবে, আজকে তোমার কে খবর নিবে, তোমাকে কে খাওয়াইবে, তোমাকে কে গোসল করায়া দিবে। ও বাবা, আজকে থেকে আমি এতিম হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। আমার জমিনের মধ্যে কেউ নাই। আমার বাবা ছিল, আমার বাবা আমাকে অনেক মহব্বত করত। ও বাবা, কবরের মধ্যে তুমি কেমন আছো আমি মেয়ে তো জানি না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে এক ধাপ দুই ধাপ করে মেয়েটার কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, মা রে, তুমি আমার বুকে চলে আসো,
মেয়েটাকে জড়াইয়া ধরিয়া হাসান বসরি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মেয়েটাকে বুকের সঙ্গে নিয়ে কান্নাকাটি শুরু করেছে। মেয়েটাকে বলতেছে, মা রে, তোমার বাবা অন্ধকার কবরে কেমন আছে কেউ জানে না রে মা, একমাত্র জানেন হলেন আমার আল্লাহ। তোমার বাবা যদি দুনিয়াতে নামাজ পড়ে যায়, তোমার বাবা যদি দুনিয়াতে ভালো কাজ করে যায়, মানুষের খেদমত যদি করে যায়, ভালো কাজ যদি করে যায়, তাহলে তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান হিসাবে বানায়া দিবে। এরে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে জড়াইয়া ধরিয়া কান্না করিয়া বলে, মা, তুমি মেয়ে যদি দুনিয়াতে পর্দা করিয়া চলো, নামাজ পড়ো, কোরআন পড়ো, হালাল ভাবে যদি চলো রে মা, আর যদি তোমার বাবার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আরে তোমার বাবার জন্য যদি তুমি দোয়া করো, সব সময় যদি তোমার বাবার জন্য তুমি দোয়া করো, তুমি মেয়ের দোয়াটা আল্লাহ কবুল করে নিবেন রে মা। আজকে থেকে তোমার বাবার জন্য তুমি দোয়া করবা বেশি বেশি, আর তুমি হালাল ভাবে চলার চেষ্টা করবা। অবশ্যই অবশ্যই তোমার মতো মেয়ে যদি জমিনের মধ্যে যদি আমল করে, তোমার বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা, কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর রাত, বড় কঠিন রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের প্রথম রাতকে এমন ভাবে আল্লাহ তাআলা সাজাইবেন, বান্দা যখন অন্ধকার কবরে যাবে, অন্ধকার কবরে যাওয়ার পর ফেরেশতারা এসে বান্দাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এরে বান্দা, যারা নবীর আদর্শ মোতাবেক চলে নাই, নবীর সুন্নতের দাড়ি রাখে নাই, নবীর সুন্নতের পোশাক পরতে চাই নাই, নবীর বিরোধিতা করেছে, নবীকে গালাগালি করেছে, আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে কোনোদিন মানে নাই, তারা কখনো প্রশ্নের জবাব দিতে পারবে না, তারা বলতেই পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না। মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। যারা ইসলামের উপর চলেছে, সঠিকভাবে চলেছে যারা, তারা বলবে আমার দিন হলো ইসলাম, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। শুধু ইসলাম ধর্মের মধ্যে থাকলেই হবে না, কাজের দ্বারা পরিচয় দেখাও। বান্দা, আমলের মাধ্যমে তোমার ধর্মের তুমি পরিচয় দাও। শুধু বাপ দাদা ইসলাম ধর্ম পালন করেছে আর তুমি কবরের মধ্যে শান্তিতে থাকবে এমন নয়, বরং ইসলাম ধর্ম পালন করার পর সঠিকভাবে তোমাকে পালন করতে হবে, আমলের মধ্যে জীবনটা গড়াইতে হবে। তাহলেই বান্দা তুমি পার পাইবা, তাহলেই বান্দা তুমি শান্তি পাইবা কবরে। কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর রাত। তোমার রবকে তুমি কার ইবাদত করেছো? তুমি ওই মূর্তি পূজা করেছো, না তুমি অন্য কোনো জিনিসের পূজা করেছো? তুমি কি সূর্যের পূজা করেছো, নাকি চাঁদের পূজা করেছো, নাকি গাছের পূজা করেছো, নাকি ভণ্ড পীরের তুমি পূজা করেছো? আজকে তুমি বলো তোমার রবকে, তোমার রবকে। ওই বান্দা যদি অন্য কারো যদি পূজা করে থাকে, আল্লাহ ছাড়া অন্য কার ওপর যদি বিশ্বাস রাখে, ওই বান্দা কখনো আল্লাহর পরিচয় দিতে পারবে না। ওই বান্দা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ এইবার ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই বান্দার জন্য জাহান্নাম থেকে একটি আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসা কবরটা তুমি আগুন দ্বারা ভরপুর করে দাও, কবরটা তুমি ভরপুর করে দাও আগুন দ্বারা।
সাপ বিচ্ছু দ্বারা ভরপুর করে দাও। এই বান্দা শুধু আমি আল্লাহর বিরোধিতা করেছে। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নাস্তিক ছিল, আমি আল্লাহর ইবাদত করে নাই। অতএব আমি আল্লাহ এই বান্দাকে তো আর ছাড় দিব না। এই বান্দা তো আমি আল্লাহর নাফরমানি করিয়া করিয়া সময়টা কাটাইছে। অতএব ও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত এই বান্দাকে কবরের মধ্যে আযাব তুমি দিতে থাকো। কিয়ামত পর্যন্ত এই বান্দাকে কবরের মধ্যে ফেরেশতা আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। আর বান্দা যদি বান্দা আমলের মাধ্যমে জীবন গড়ো, আমল করিয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন তুমি অটোমেটিক দিতে পারবা। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। বিছায়া দেওয়ার পরে শুধু ক্ষান্ত নয়, এই বান্দাকে তোমরা জান্নাতি মেহমানদারি করো। এই বান্দার দেখাশোনা তোমরা করো। এই বান্দার যেন কোনো কষ্ট না হয় কবরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তাকে ভালো রাখবেন। এজন্য বান্দা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এসে বান্দা তুমি দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া কবরের কথা তুমি ভুলিয়া যাইও না। সন্তানের মহব্বতে পড়িয়া কবরের কথা ভুলিয়া যাইও না। বিবির মহব্বতে পড়িয়া কবরের কথা ভুলিয়া যাইও না। ওরে বান্দা, সন্তানকে ভালোবাসো, বিবিকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, কোনো বাধা নাই। কিন্তু বান্দা, তোমার চিন্তাটাও তুমি একটু করো। পরকালের চিন্তা তুমি করো, পরকালের চিন্তা করো। পরকালে তোমার কি উপায় হবে, কি উপায় হবে, একটু চিন্তা করো। কবরে যাওয়ার পরে কেমনে আল্লাহর কাছে তুমি জবাব দিবা? ফেরেশতাদের সামনে তুমি কেমনে দাঁড়াইবা? কিয়ামতের দিনে তুমি আল্লাহর আদালতে তুমি কেমনে দাঁড়াইবা? হিসাব কেমনে দিবা? রে বান্দা, রাতের অন্ধকারে যখন ঘুমাইবা, বান্দা তুমি হিসাব করো। দিনের মধ্যে কয়টা গুনাহ করেছো, কয়টা নেকির কাজ করেছো, হিসাব করলে দেখতে পাইবা নেকির কাজের থেকে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। হিসাব করলে তুমি দেখতে পাবা নেকির থেকে গুনাহই তোমার বেশি হয়ে যাবে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এই দুনিয়াতে আপনি এসেছেন অল্প সময়ের জন্য। আল্লাহ আপনাকে অল্প সময়ের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে এসে আপনি রং তামাশায় পড়ে থাকিয়েন না, বরং আল্লাহর ইবাদত করেন। আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।